মঞ্জুর, এই মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রামের প্রবর্তক এলাকায়। আমি যদি প্রবর্তক এলাকার একটু চিত্রটি আপনাকে দেখাই, এখানে যে রাস্তাটি রয়েছে সেই সড়কটি কিন্তু বুক সমান পানিতে আসলে তলিয়ে গেছে এবং অন্য অন্য বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখছি যে হাঁটু পানিতে কোথাও কোথাও কোমর পানিতে আসলে তলিয়ে গেছে এবং বিশেষ করে প্রবর্তকের এই জায়গাটি আসলে পানির যে স্রোত, সেই স্রোতটি আপনাকে আসলে যদি আমি দেখানোর চেষ্টা করছি যে মানুষ সেখানে আসলে মানুষ হাঁটা চলার কোনো সুযোগ নেই, ঠায় দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নেই। এত বেশি স্রোতের মধ্যে মানুষজন আসলে এখানে ঝুঁকি নিয়ে আসলে চলাচল করছে, কিন্তু এটা আসলে খুবই ঝুঁকিপূর্ণ, কারণ এখানে কোনোভাবেই অবস্থান করার কোনো সুযোগ নেই। কিন্তু এবং এটি একটি যেহেতু গুরুত্বপূর্ণ সড়ক, গুরুত্বপূর্ণ এলাকা, যেহেতু চট্টগ্রাম মেডিকেল কলেজের এলাকা, তো এই এলাকার মধ্যে মানুষ কিন্তু ঝুঁকি নিয়ে চলাচল করছে। আমরা এর আগেও দেখেছি চট্টগ্রামে বিভিন্ন সময় পানিতে এইরকম বর্ষার মৌসুমে পানিতে কিন্তু অনেকজন তলিয়ে গেছে, নালায় তলিয়ে গেছে। তো সেই জায়গাগুলোতে আসলে এখানে কঠিন। আমরা দেখছি আসলে মানুষজনের যে এই যে কষ্ট করে আসা, সেই কষ্ট করে আসাটা আমরা আসলে একটু লক্ষ্য করছি। তো এটি আসলে খুবই আপনারা দেখছি আসলে মানুষজন আসলে নিষেধ করছেন মানুষজনকে, এই যেমন কিছু এই যে যারা ঝুঁকি নিয়ে চলাচল করছেন, এখানে ঝুঁকি নিয়ে চলাচল করছেন এবং তাদেরকে নিষেধ করছেন, কারণ এখানে তলিয়ে যাবে। এই জায়গাগুলোতে আসলে আমরা অনেক আগেও দেখেছি যে এরকম ঝুঁকি নিয়ে যারা চলাচল করছে, এরকম অনেক জায়গায় অনেক সময় নালাতে তলিয়ে গেছেন অনেকেই। তো এই যে অবস্থা, সেটি আসলে মানুষজনের ক্ষোভটা কিন্তু অনেক বেশি। মানুষজনের যে ক্ষোভগুলো, সেগুলো আমরা হয়তো একটু জানানোর চেষ্টা করব। একটু যদি আসতেন আপনারা। তো ভাইয়া, এই যে আপনারা এখানে চলাচল করছেন, কতটা কষ্ট হচ্ছে বা কতটা দুর্ভোগ হচ্ছে আপনাদের, যদি একটু বলতেন। এখানে তো দুর্ভোগ আপনারা দেখতেই পাচ্ছেন, কতটা মানে মানুষ হয়ে গেছে। এখানে কারো দোষ নেই আসলে, এটা তো প্রাকৃতিক জিনিস। এখানে কোনো অ্যাডমিনিস্ট্রেশন বা সিটি কর্পোরেশনের কিছু করার নাই। তো আমরা সকলে অসচেতন, আমরা ময়লাগুলো নালায় ফেলি, ওগুলো ব্লকেজ হয়ে গিয়ে অবস্থা হয়েছে। এখন এটা সামগ্রিক একটা সমস্যা, এখানে আসলে একজন বা কোনো সরকার বা কোনো কেউ না, এটা প্রাকৃতিক সমস্যা। আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করে দেখে। বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একটু বিষয় একটু জানিয়ে দিই। আসলে এখানে আজকে জানেন এসএসসি পরীক্ষা যেহেতু এখন শেষ হয়েছে, এখানে এসএসসি পরীক্ষার্থীরাও কিন্তু আসলে চরম দুর্ভোগে পড়েছে এইসব চলাচলে করতে। আমরা বিভিন্ন সময় অনেক যে শিক্ষার্থীদেরকে দেখছি, তারা এখানে যখন চলাচল করছেন, তারা কিন্তু আসলে চরম দুর্ভোগে পড়ছেন এবং এই পথ দিয়ে হেঁটে যাওয়া সেটি আসলে তাদের জন্য অনেক বেশি আসলে ঝুঁকিপূর্ণ। তো এরকম যে অবস্থা, নগরীর বিভিন্ন এলাকায় কিন্তু এইরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এই পরিস্থিতি থেকে আসলে মুক্তির জন্য জনগণ কিন্তু দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন। তারা যেটি বলছেন, দাবি জানিয়ে আসছেন এবং এর আগে যে সরকার, সেই সরকারের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে, নানা উদ্যোগ নেওয়া হয়েছিল, হাজার হাজার কোটি টাকার কিন্তু প্রকল্প নেওয়া হয়েছিল, কিন্তু আসলে তার কোনো সুফল কিন্তু এখনো পর্যন্ত জনগণ কিন্তু পায়নি। তো যে এই মানুষের যে ক্ষোভটি কিন্তু আসলে মানুষের মধ্যে রয়ে গেছে, যে তারা যেটি বলছেন যে এই মানুষের এই দুর্ভোগ কবে তারা শেষ হবে। একটু অল্প বৃষ্টি হলেই মানুষ যে দুর্ভোগে বা এই যে পানিতে তলিয়ে যায়। আমরা যারা পথচারী তাদেরকে হয়তো কথা বলার চেষ্টা করব, তাদের সাথে তো জানতে চেষ্টা করব, তাদের যে অভিব্যক্তিগুলো সেগুলো একটু জানার চেষ্টা করব। ভাইজান, আপনারা যে এখানে চলাচল করেন, কি অবস্থায় চলাচল করেন? কষ্ট হচ্ছে ভাইয়া, পানির জন্য আমরা যাতায়াত করতে পারতেছি না, অফিসে আসতে পারতেছি না ঠিক মতন। আর কখনো এরকম হয় না, এখন নালার কাজ করতে এতদিন ধরে এই অবস্থা আমরা ভোগ করতে হচ্ছে সবসময়। একটু যদি বলতেন যে আপনারা যে চলাচল করেন, এখানে চলাচল করতে গেলে আপনার এই পরিস্থিতিতে চলার কোনো অবস্থাই নাই বাংলাদেশে। এখন যে পরিস্থিতি চলতেছে আমাদের চট্টগ্রামে, খুবই ভয়াবহ অবস্থা। দেখেন, সবগুলো গাড়ি ডুবে গেছে। সকাল 10টায় বের হইছি, মেডিকেল যাব, এখনো যাইতে পারি নাই। 2টা বাজে গেছে অলরেডি, এখনো মেডিকেল যাইতে পারতেছি না। 10টা বাজে বেরিয়েছি বাসা থেকে, সনকলা ক্রসিং থেকে, এখন 2টা বাজতেছে, যাইতে পারতেছি না এখনো। রাস্তায় জ্যাম, পানি আর পানি। আসলে মানুষের যে কষ্ট, আসলে এখানে কিছু বলার নেই। মানুষজন, আমরা দেখছি মানুষজন এখনো এই যে স্রোতের মধ্যে তারা কষ্ট করে এখানে পার হওয়ার চেষ্টা করছেন এবং এটি আসলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাদেরকে বারবার নিষেধ করা হলেও কিন্তু সেই নিষেধ আসলে তারা শুনছেন না এবং এইটি কিন্তু আসলে তাদের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। কারণ এই যে যেখানে মানুষজন চলাচল করছে, সেখানে একটি বড় খাল রয়েছে এবং সেই খালটি আসলে অনেক স্রোতটাও, অনেক পানির যে স্রোত, সেটিও কিন্তু আসলে বেশি। তো বারবার নিষেধ করার পরও কিন্তু মানুষজনের ক্ষেত্রে সেটি তারা শুনছেন না। বা এই যেহেতু একটি গুরুত্বপূর্ণ এলাকা, যে হাসপাতালে যেতে হবে অনেককে, এখানে ফার্মেসি
কর্মসূচি আছে, ওষুধ নিতে হবে। তো এই কারণে আসলে ঝুঁকি নিয়ে মানুষজন আসলে চলাচল করছেন। তারপরও এখানে প্রশাসনের পক্ষ থেকেও আসলে তেমন কাউকে দেখছি না। যেসব এলাকাগুলোতে আসলে এরকম এই যে জলাবদ্ধতা বা বিভিন্ন জায়গার মধ্যে ময়লা আটকে আছে, সেই ময়লাগুলো পরিশ্রম করার জন্য বা সেই ময়লাগুলো পরিষ্কার করার জন্য কিন্তু কাউকে আমরা সেরকম দেখছি না। তো এইটি আসলে চট্টগ্রামবাসীর জন্য অত্যন্ত এটা একটা দুর্ভোগের বিষয় বা এটা একটা দুর্ভাগ্যের বিষয় যে প্রতিনিয়ত এরকম অল্প বৃষ্টিতেই পানিতে আমরা এই দুর্ভোগের শিকার হতে হয়। আমরা আরেকটু রাস্তার যে চিত্র, সেই চিত্রটি আসলে দেখানোর চেষ্টা করছি যে যারা আসছেন, যারা পরীক্ষার্থীরা এবং পথচারীরা, তারা আসলে কতটা ভোগান্তির মধ্য দিয়ে তারা আসলে এখানে চলাচল করছেন। তো যে বিষয়টি আসলে বলা যায় যে চট্টগ্রাম মানুষের যে দুর্ভোগ, সেটি আসলে কবে শেষ হবে বা আজও কি আসলে শেষ হবে কিনা, সেটি আসলে তারা মানুষের কাছে সবচেয়ে বড় ক্ষোভের বিষয় বা বড় প্রশ্ন। তো এই ছিল মঞ্জুর এখানকার সবশেষ অবস্থা। রনি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, বর্ষণের ফলে জলাবদ্ধতা এবং এর প্রভাবে নগরবাসীর যে ভোগান্তি, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী রনি দত্ত।